আজকের ছানার পায়েসটা কি পরিমাণে মজা হয়েছে, একবার এই রেসিপিতে বানিয়ে দেখবেন। এই ছানার পায়েসটা কত পরিমাণে মজা হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন, জাস্ট লুকটা দেখেন, কত বেশি লোভনীয় হয়েছে। খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল এই ছানার পায়েসটা। চলেন তাহলে রেসিপি দেখে নিই। এই যে 1 টেবিল চামচ আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি একটা কড়াইতে। প্রথমে আমি এখানে বাদাম আর কিশমিশটা একটু ভেজে নিব। খুব বেশি সময় ভাজতে হবে না। কিশমিশটা যখন একটু ফুলে উঠবে, বাদামটা একটু হালকা গোল্ডেন ব্রাউন হবে, এরপর এটা নামিয়ে নিব। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, আমি নর্মাল যে বাদামটা সেটাই দিয়েছি। যাই হোক, এখন কিছু সময় যে ভেজে নেওয়ার পর যখন কিশমিশটা একটু ফুলে বাদামটা হালকা একটু ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিয়েছি। যে এক সাইড করে রেখে দিলাম। এরপরে যে ঘিটা ছিল ওখানে আমি বাংলা সেমাই, যেটা চিকন চিকন, ওখান থেকে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি। একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়ে হাফ কাপ দিয়ে এটা একটু ভেজে নিব। হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। এটাও খুব বেশি না, খুব বেশি আঁচেও ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা আছে একটু ক্রিস্পি করে ভেজে নেবেন। যাই হোক, কিছু সময়টাও ভেজে তুলে নিলাম। এখন আমি আবার 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এই ঘিতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সাগুটা আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে সাগুটা দিয়ে প্রথমে আমি ঘিয়ের সাথে এই সাগুটা এভাবে করে একটু হালকা ভেজে নিচ্ছি। এটা সিদ্ধ করতে হবে না, যদি আপনারা এভাবে করে ভেজে দেন তাহলে এটা কিন্তু এক্সট্রা করে আর সিদ্ধ করতে হবে না। অনেকে আছে এক্সট্রা করে সিদ্ধ করে পায়েসের মধ্যে দেয়, কোনো প্রয়োজন হবে না। দেখবেন যে এটা সহজ হবে, করতেও সহজ, একই প্যানে সব কাজ করে ফেলতে পারবেন, এক্সট্রা করে ঝামেলা করতে হবে না। এটা কিন্তু দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা দুধের সাথে মিক্স হয়ে যাবে খুব সুন্দর করে, আর এটা খুব সুন্দর করে বোঝাও যাবে দানা দানা সাগুটা। এটা কিন্তু তরল দুধ, আমি গরুর যে তরল দুধ থাকে সেটাই দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি বেশ কিছু সময় এটা নাড়তে নাড়তে দেখবেন দুধটা ছানা হয়ে যাবে, ছানা একটা ভাপ এসে যাবে। এই যে জাস্ট নেড়ে যাব। এটা যেহেতু একদম ফ্রিজের ঠান্ডা দুধ ছিল, এটা আমি শুধু নেড়ে নেড়ে যাচ্ছি যাতে সাগুটা ফুটে যায় ভালো করে আর কি। আর এটা নাড়তে নাড়তে দেখেন এই যে হালকা করে ছানা এসে যাচ্ছে আস্তে আস্তে। এখানে আমি সবার পরে আরও একটা ইনগ্রেডিয়েন্ট দিয়েছিলাম। এই যে যখন ছানাটা এসে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি সেই বাদাম, কিশমিশ, তারপর সেমাই যে ভেজে রেখেছিলাম সেগুলো, আর দিয়েছি এলাচির গুঁড়া। এখন সবার পরে দিয়ে দিলাম চিনি আমার প্রায় 1 কাপের একটু কম লেগেছে, হাফ কাপের বেশি দিয়েছি। 1 চিমটি পরিমাণের লবণটা মাস্ট দিতে হবে। এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি কিন্তু 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছিলাম একটু গরম পানিতে গুলে নিয়ে, সেটা ভিডিওতে আসে নাই। আপনারা 2 টেবিল চামচ গরম পানিতে পাউডার মিল্ক গুলে দিয়ে দিবেন। এই যে দেখুন ছানা ছানা ভাব, সাথে পাউডার মিল্কের মিশ্রণ, এত বেশি মজা হয়েছিল এটা দেখতে। এখন মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে। দেখুন ঘনত্বটা, এটা ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা আরও সুন্দর হয়ে যাবে, আর অনেক বেশি মজা হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন এটার ঘনত্ব এরকমই হবে, এর থেকে বেশি ঘন করে নামাতে গেলে কিন্তু আবার একদম বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না আর কি। আর কিছুই দেওয়ার আসলে প্রয়োজন নেই এখানে, যেহেতু বাদাম কিশমিশ সব কিছু দেয়া আছে। এই যে দেখুন কতটাই ইয়ামি লাগতেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এই রেসিপিটা আশা করি ট্রাই করে দেখবেন, দেখে বলবেন আসলে কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছিল। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।